আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। এই মুহূর্তে আমি যে অ্যান্সারটা দেখাবো তোমাদের এসএসসি 2025 সালে তোমরা ইংরেজি প্রথম পত্র এক্সামটা আজকে যারা অংশগ্রহণ করেছো, সো তাদের জন্য আজকে ইংলিশ যে ফার্স্ট পার্টের অ্যান্সার শিটটা দেখাবো। তোমরা একদম দ্রুত অ্যান্সার শিটগুলো ম্যাচ করে নিবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নেক্সট কোনো আপডেট আসা মাত্র যদি ভিডিও আসে সবার আগে যাতে তুমি পাও। ধন্যবাদ। আচ্ছা, খেয়াল করো, আমি এমসিকিউগুলো এখানে রেখেছি। তোমরা এসএসসি 2000 এই যে ইয়েতে আজকে যারা এক্সাম দিয়েছো, সো এখানে দেখতে পাচ্ছ এসএসসির এটা ইংলিশ ফার্স্ট পার্ট, ঠিক আছে শিক্ষার্থীরা? সো এমসিকিউ এর জন্য 1 নম্বরের যে এমসিকিউটা হবে, অর্থাৎ 1-এর যে এমসিকিউটা হবে সেটা হবে নাম্বার ডি, অর্থাৎ হচ্ছে প্লেজার। তারপরে নাম্বার হচ্ছে 2 এর অ্যান্সার হবে আমাদের বি, সেটা হচ্ছে টু রিটার্ন টু দেয়ার রুটস। তারপর নাম্বার এখানে সি হবে দ্য বাসেস, ট্রেন অ্যান্ড লঞ্চেস। এরপরে নাম্বার 4 এর অ্যান্সার হবে এ লিভিং বিং উইথ আইডেন্টিটি। ওকে, তারপর নাম্বার 5 এর অ্যান্সার হবে এ পারসনস আইডেন্টিটি। শিক্ষার্থীরা খেয়াল করে তার পরবর্তী কোয়েশ্চেন, তারপরে অ্যান্সারটা যদি দেখায় এখানে এটার অ্যান্সার হবে টু কানেক্ট, ঠিক আছে? অ্যান্সার হবে ডি, টু কানেক্ট। তারপরে হচ্ছে নাম্বার 7 এর অ্যান্সার হবে আমাদের এখানে হচ্ছে বি নাম্বার, টু কানেকশন দ্য বিটুইন দ্য পিপুল অফ দেয়ার রুটস। শিক্ষার্থীরা ঠিক আছে? এরপরে আমি যে অ্যান্সারগুলো দেখাবো সেগুলো হচ্ছে একটু ধারাবাহিকভাবে অ্যান্সারগুলো খাতায় লিখে রাখছি, তোমরা একটু খেয়াল করলে একটু দেখতে পারবা যে আমি অ্যান্সারগুলো ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। এই যে 4 নাম্বারটা, এখানে তোমরা ইংলিশ ফার্স্ট পার্টের যে অ্যান্সারগুলো দিয়েছো তোমরা ময়মনসিংহের, সো এই যে তোমরা মানে ময়মনসিংহ যে শিক্ষা বোর্ডের এইটা দিয়েছো, মানে এক্সামটা দিয়েছো, সেখানে মানে 4-এর অ্যান্সারগুলো যদি দেখো এখানে হবে মানে এখানে গ্যাপগুলোর মধ্যে একটা হচ্ছে ইন দ্য ট্রান্সকে সাউথ আফ্রিকা, এটা হবে। তারপর নাম্বার 2 এর অ্যান্সার হবে ইন দ্য 1944। তারপর নাম্বার 3 অ্যান্সার হবে ওন নোবেল প্রাইজ। তারপর নাম্বার 4 হবে অফ সাউথ আফ্রিকা। নাম্বার 5 হবে ইন 5 ডিসেম্বর 2013, ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তারপর নাম্বার 6, আমি 5টা এখানে লিখে দেখাচ্ছি না এই জন্যই যে সেটা সামারি রাইটিং, আমরা রাইটিং পার্টটা এখানে দেখাবো না। তারপর নাম্বার 6 এর অ্যান্সারগুলো তোমরা একটু খেয়াল করে দেখবা যে তোমাদের ম্যাচিং রয়েছিল, সেখানে এ হবে যে মানে দেয়ার আর ম্যানি নাইস প্লেস ইন বাংলাদেশ। তারপর এগুলো অ্যান্সার কিন্তু ম্যাচ করে নেবা তোমরা, কলাম এ, কলাম বি, তারপরে যে রয়েছে মানে কলাম সি রয়েছে সেগুলো ম্যাচ করাই নেবা, ঠিক আছে? আমি শুধু অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। তারপর নাম্বার বি হবে মানে কক্সবাজার সি বিচ ইজ ওয়ান অফ দ্যাম। তারপর নাম্বার সি হবে ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর নাম্বার ডি হবে ইট ইজ এ রিমার্কেবল প্লেস ইন আওয়ার কান্ট্রি ইন রেসপেক্ট অফ দ্য ন্যাচারাল বিউটি। তারপর নাম্বার ই হবে ম্যানি পিপুল কাম টু ভিজিট দিস প্লেস এভরি ইয়ার, ঠিক আছে? তোমরা অ্যান্সারগুলো ম্যাচ করে দিবা, এইভাবে অ্যান্সারগুলো তোমরা ম্যাচ করে নিবা যে মানে কার সাথে কি হয়েছে, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা এই মুহূর্তে আমরা অ্যান্সারটা দেখছি, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ, অর্থাৎ এই 7-এর যে ইটা রয়েছে অ্যান্সার শিটটা রয়েছে ইংলিশ মানে ফার্স্ট পার্টে, সো দেখতে পাচ্ছ এইখানে আমি 1 2 3 4 5 6 7 8 এইভাবেই করেছি। সো এই জায়গায় হ্যালো শিক্ষার্থীরা, তারপরে দেখো এখানে যেটা নাম্বার 1 তোমরা যে রিয়ারেঞ্জের এইভাবে বক্স করে নেবে, এখানে অ্যান্সার হবে জি, তারপরে এ, তারপরে হচ্ছে ডি, বি, এফ, ই, তারপর নাম্বার এইচ, তারপরে সি, সর্বশেষে এইভাবে অ্যান্সারগুলো ম্যাচ করে নিবা। এইভাবে নিচে কিন্তু অ্যান্সারগুলো লিখতে হয়, আমি অ্যান্সারগুলো লিখিনি, শুধু আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি, তোমরা বক্স ওয়াইজ এইভাবে অ্যান্সারগুলো ম্যাচ করে নিবা। সো আজকে ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। ধন্যবাদ।